বিনে প্রাণ বাসে না। যারা বসে আছে ধামাই গানের সঙ্গে যেভাবে তালি হয়, 1 তাল 2 তাল 3 তাল 4 তাল, এটা আপনাদের আমরা সারা বিশ্বের অনেকের কাছে, আমরা ইভেন কয়েকদিন আগে রাশিয়াতে গেছিলাম, জানেন তো, অসাধারণ ধামাই নেচেছে সব রাশিয়ানরা। তো সুতরাং তাদেরকে দিয়ে আমরা কিন্তু 1 তাল 2 তাল 3 তাল 4 তালি আমরা করিয়েছিলাম। তো আপনাদের তো এখানে এটা বলার কোনো বিষয় নয়, আপনারা প্লিজ ও যেমন দেখিয়ে দেবে ওর সঙ্গে 1 তাল দেবেন আর 2 3 4 এরকম। চলুন। প্রাণ বাসে না আমি রব না রব না দিনে প্রাণ বাসে না। প্রথমে একটা আমি রব না রব না দিনে প্রাণ বাসে না। এগো বন্ধু বিনে প্রাণ বাসে না, এগো বন্ধু বিনে প্রাণ বাসে না। না 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 গো বন্ধু বিনে প্রাণ বাসে না। আমি রব না রব না বন্ধু বিনে প্রাণ বাসে না। এবার 2 তাল। ঘরে আসে খুলো বধু আসতে লইয়া সর বধু মধু খাওয়াইলো জানি না। ঘরে আসে খুলো বধু আসতে লইয়া সর মধু মধু খাওয়াইলো জানি না। এগো কি মধু খাওয়াইলো জানি না, এগো কি মধু খাওয়াইলো জানি না। সুন্দর পাখি হৃদয় মায়ার রাখি ফুলে পাখি ধরা দিবে না। এমন সুন্দর পাখি হৃদয় মায়ার রাখি ফুলে পাখি ধরা দিবে না। এগো ফুলে পাখি ধরা দিবে না, এগো ফুলে পাখি ধরা দিবে না। না 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 বন্ধু বিনে প্রাণ বাসে না। আমি রব না রব না বন্ধু বিনে প্রাণ বাসে না। চাতালি গানটির একটি স্তবক বাকি আছে, তালে তালে একটু তালি চলুক। হ্যাঁ হ্যাঁ সবাই প্লিজ সমবেতভাবে আমরা দোহার আমাদের প্রত্যেকের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সর্বকনিষ্ঠ রাহুল, এখন রোল বাজাচ্ছে, রাহুলের জন্য একটা জোরে হাততালি। রাহুলের পরে ত্রিকোণাভি, সুদীপ্ত, ওদিকে বাসিয়াতে ঋত্বিক, তার পেছনে সত্যজিৎ। গলা ছিঁড়ে যাবে, যাচ্ছে গলা থেকে ছিঁড়ে যাবে, এত জোরে চেঁচিয়ে এটা আনন্দ করে কিন্তু ক্ষতি হয়ে যাবে। এদিকে আছে অমিত, আমি রাজীব। এই সপ্তাহ মিলে মঞ্চে দোহার যাদের দেখা যাচ্ছে, বলেছি যাদের যাকে চোখের পাতা বুঝে মনের দরজা খুলে দিয়ে আমাদের এই মঞ্চের দিকে তাকালে তাকে আমাদের মাঝেই দেখা যায়। নিশ্চয়ই আপনারা তাকে আমাদের মাঝেই দেখতে পেয়েছেন। কালিকা প্রসাদ, কালিকাদার জন্য একটা জোরে হাততালি। আমি মেঘমালিকার বন্ধুদের একটু মঞ্চে ডাকবো, তারা যদি সবাই এসে আমাদের সঙ্গে দাঁড়ায় এখানে। আচ্ছা, এখানে আমাদের আরেক বন্ধু, মানে আমরা অনেক কাল ধরে ত্রিপুরাতে যখনই আমরা অনুষ্ঠান করতে আসি, এই যে সাউন্ডের জিনিসপত্র সমস্ত কিন্তু, এবং মানে ওকেও সঙ্গে আমরা চাই, সে হচ্ছে আমাদের গোপাল। এই যে ঠিক সামনে দাঁড়িয়েছে, গোপালের জন্য একটা জোরে হাততালি হোক। হ্যাঁ, আর এখানে যারা এখানে স্লাইড শো ডেকোরেশন করেছেন, আমার নামগুলো আমি জানি না, একটু এসো না তোমরা, সামনে আসো। মন কই, এদিকে আসো। আসলে মুরের সঙ্গে আমার একটু অনেক দিনের ভাব বিনিময় কথাবার্তা হয়, এই জন্য ওর সঙ্গে একটু পরিচয় আমার বেশি।
ওকে বলবো মেঘবালিকার সববার নামগুলো আরেকবার একটু বলে দিতে। হ্যাঁ, আমাদের নাম যেমন বললাম, ওদেরকে আমরা সঙ্গে নিলাম আমাদের এই মঞ্চে, আরেকবার সববার সঙ্গে ও পরিচয় করিয়ে দেবে। আমি অঙ্কিতাকেই বলছি, তুমি আসো। অঙ্কিতা সবসময় এই কাজটা করে। অঙ্কিতাকে বলছি একটু সবার সঙ্গে পরিচয় করা। আমাদের প্রথমেই বলি, দেখা যাচ্ছে না সোনি, হ্যাঁ প্রথম রাহুলা, এবং তারপরে মেঘবালিকার সোনিয়া দে ও ড্রাম বাজায় মেঘবালিকার বিগ সেকশনে। তারপরেই ওরা সবসময় একসাথেই থাকে। জোরে হাততালি তো হবে রে ভাই। ও ড্রাম বাজায়, তবলা বাজায়, ঢোল বাজায়। তারপর মামুন দেবনাথ বাঁশি বাজায়। তারপর পর্ষিয়া চৌধুরী সব থেকে দুরন্ত আমাদের মেঘবালিকা কিবোর্ড বাজায়। তারপর আমার সাথে দেবযানী নন্দী আমাদের ভোকালিস্ট, এবং আমার এই সাথে অনন্যা সরকার আমাদের আরেক ভোকালিস্ট, আর মুন যে আমাদের দলটাকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে, মুন সাহা গিটার বাজায়, এবং আমি অঙ্কিতা রায় কথা বলি। জোরে তালি হোক। ওরা এত সুন্দর একটা অনুষ্ঠান করলো, কিন্তু একবারও নিজেদের নাম বললো না। সেই জন্য আমি এটা বললাম, খুব প্রয়োজনীয়। অনেকেই জানেন না, ওদের আলাদা আলাদা করে আইডেন্টিফিকেশন করা প্রয়োজন। প্রত্যেকের আলাদা আলাদা পরিচয়। আমরা আজকে যেমন কে কি বাজায় এটা দেখেছি, তারপরে এখন একটু পরে আবার সবাই ইন্ডিভিজুয়ালি